ভারতীয় টিমের কোচিংয়ের দায়িত্ব নিয়ে গৌতম গম্ভীর শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে 3 ম্যাচের টি20 সিরিজে প্রথমে হোয়াইট ওয়াশ করে ঠিক যতটা না সুনাম তিনি কামিয়েছিলেন, এখন তার থেকে বেশি বদনাম কামিয়ে নিলেন ভারতীয় টিমকে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে 3 ম্যাচের ওডিআই সিরিজে 2-0 ব্যবধানে 27 বছর বাদে এক লজ্জার কলঙ্কের হার দেখিয়ে একটি নয় দুটি নয় বেরিয়ে এলো তিনটি আসল প্রধান কারণ, যে কারণের জন্য ভারতীয় টিম এই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ তথা গোটা ওডিআই সিরিজ জুড়ে এইভাবে জঘন্যতম পারফরমেন্স করে ভারতীয় টিমকে এই কলঙ্কর রেকর্ড গড়ালো। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কী কারণের জন্য ভারতীয় টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে এই তৃতীয় ওডিআই ম্যাচে কলঙ্কের রেকর্ড গড়ে জঘন্যভাবে হারলো, এবং এই ম্যাচ হারের পর ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ঠিক কী বললো, কাদেরকে দায়ী করলো, সবই জেনে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আবারও দুর্দান্তভাবে কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2025 সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথমে ম্যাচের কথা বললে, আজও কিন্তু শ্রীলঙ্কান টিম প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে 50 ওভার পর্যন্ত খেলে 7 উইকেট হারিয়ে 248 রান তোলে। আর সেই রানকে তাড়া করতে নেমে কিন্তু আজ ভারতীয় টিম শুধু খারাপ বললে কম বলা হবে, একেবারে জঘন্যতমভাবে ব্যাটিং করে মাত্র 26 ওভার 1 বল পর্যন্ত খেলে 138 রানে অল আউট হয়ে পড়ে তৃতীয় ওডিআই ম্যাচটিকে 110 রানের ব্যবধানে হেরে গিয়ে 27 বছর বাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো ওডিআই সিরিজ হারের কলঙ্কের রেকর্ড তৈরি করে। হ্যাঁ বন্ধু, ভারতীয় টিমের এই লজ্জাজনক হারের পেছনে যে প্রধান কারণটি বেরিয়ে এসছে সেটা হলো প্রথমত ভারতীয় ব্যাটসম্যানদের স্পিনের বিরুদ্ধে জঘন্যতম ব্যাটিং এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের জঘন্যতম কম্বিনেশনের জন্য। হ্যাঁ বন্ধু, গৌতম গম্ভীর ভারতীয় টিমের দায়িত্ব নিয়ে যেভাবে প্লেইং 11 তথা কম্বিনেশনকে নিয়ে ছেলে খেলা করতে শুরু করেছে, যাকে যখন পাচ্ছে প্লেইং 11 থেকে বাদ দিয়ে দিচ্ছে, যাকে যখন পাচ্ছে প্লেইং 11 নিয়ে এসে যখন ইচ্ছা খুশি মতো নামিয়ে দিচ্ছে, সেটা তো নিশ্চিতরূপে ভারতীয় টিমের এই শোচনীয় হারের পেছনে দায়ী। তার পাশাপাশি ভারতীয় টিমের ব্যাটসম্যানরা যারা গোটা বিশ্বে স্পিনের বিরুদ্ধে সবথেকে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত, তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে এই শ্রীলঙ্কার স্পিনারদের সামনে যেভাবে নাকুনি চুবানি খেয়ে গেল, সেটাই ভারতীয় টিমের এই তৃতীয় ওডিআই ম্যাচ তথা এই ওডিআই সিরিজের হারের সব থেকে বড় কারণ। তাই আজ যেমন ভারতীয় টিম 9 জন ব্যাটসম্যানকে নিয়ে খেলতে নেমেছে, সেখানে তারা যদি আজ 11 জন ব্যাটসম্যানকে নিয়েই খেলতো, তবুও কিন্তু ভারতীয় টিম এভাবে স্পিনের বিরুদ্ধে খেললে জিততে পারতো না কোনোদিনই। এরপর দ্বিতীয় বড় কারণ টস হারা এবং জঘন্যতম পিচ। হ্যাঁ বন্ধু, ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার মনে হয় ভারতীয় টিমের হয়ে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু একটা সিরিজে কোনো ম্যাচেই টস জিততে পারলো না। আর কলম্বোর মতো উইকেটে, যেখানে কিন্তু প্রথম ইনিংসে এভারেজ থাকে 276 আর সেকেন্ড ইনিংসে হতে হতে সেটা দাঁড়িয়ে যায় 200-তে, এবং উইকেটটা প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে একেবারে উল্টো রূপে চলে যায়, সেখানে কিন্তু টস জেতাটাই ম্যাচ জেতার সমান। আর সেখানে রোহিত শর্মা এই সিরিজে কোনো ম্যাচেই টস জিততে পারলো না। আর তাই তো আমি যে উইকেটকে দায়ী করছি এমনটা নয়, এই ম্যাচ হারের পরে শ্রীলঙ্কার স্পিনার পাথিরানা সেই নিজে মুখে বলে দিয়েছে যে ভারতীয় প্লেয়ারদের কিন্তু এই রকম কঠিন একটা উইকেটে, যেখানে সেকেন্ড ইনিংসে এই রূপ বদলে যায়, এই রকম উইকেটে খেলার কোনো অভ্যেসই নেই। আর সেই কারণের জন্য ভারতীয় টিমের এই অবস্থা। তাই সোজা কথা বললে, ভারতীয় টিমকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে ভারতীয় টিমকে কিন্তু সব ডিপার্টমেন্টে সমস্ত উইকেটে ম্যাচ জিততে হবে। আর তাই তো ম্যাচ হারের পরে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা পুরোপুরিভাবে হতাশ হয়ে গিয়ে এই সমস্ত হারের পেছনে ভারতীয় ব্যাটসম্যানদের উপরই চাপান। আর তিনি বলেন, স্পিন এমন একটা বিষয় যা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখা দরকার, এবং এটা নিয়ে আমরা কিন্তু চাপে ছিলাম এই সিরিজ জুড়ে, এবং আমাদেরকে খুব শীঘ্রই ভবিষ্যতে এটি সম্পর্কে আলোচনা করতে হবে এবং বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভাবতে হবে। যখন তুমি ভারতের মতো দেশকে রিপ্রেজেন্ট করতে আসো, তোমাকে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে পারদর্শী হতে হবে। আমরা দেশের হয়ে খেলতে নামলে প্রত্যেকটা ম্যাচই জেতার চেষ্টা, আর সেভাবে এই সিরিজেও করার চেষ্টা করেছি, কিন্তু আমরা এই সিরিজে সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছি। আমি হৃদয় থেকে শ্রীলঙ্কান দলকে আন্তরিক শুভেচ্ছা দিতে চাই, কেননা তারা কিন্তু আমাদের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আমরা ভেবেছিলাম এই উইকেটে পেস বোলিং থেকে কিছুটা একটা সুবিধা পাওয়া যাবে, কিন্তু আমাদের সেই পরিকল্পনা পুরোপুরিভাবে ভুল ছিল। তবে এই সিরিজ থেকে কিছু কিছু ইতিবাচক দিক আমাদের জন্য উঠে এসছে, যেমন আমাদের হয়ে কিছু কিছু স্পিনাররা কিন্তু এই উইকেটে দুর্দান্ত বোলিং করেছে। এই সিরিজটাই আমাদের শেষ সিরিজ নয়, বা এটাই সব কিছুই নয়। আমরা নিশ্চিত রূপে এই হার থেকে শিক্ষা নেব, এবং অবশ্যই রূপে বলতে পারি আমরা কিন্তু ভবিষ্যতে গোটা বিশ্বতে থাকা স্পিন ফ্রেন্ডলি এইরকম কঠিন উইকেটে কিভাবে খেলতে হয় সেটাকে নিয়ে কিন্তু আমরা কঠোর অনুশীলন চালাবো। অর্থাৎ সোজা কথাই তিনি কিন্তু এই ম্যাচ হারের পেছনে যেমন ভারতীয় ব্যাটসম্যানদেরকে দায়ী করলেন, তার পাশাপাশি তাদের যে এইরকম কঠিন স্পিন ফ্রেন্ডলি উইকেটে নিজেদের স্পিনকে না খেলতে পারার কারণটাকেই এই ম্যাচ তথা সিরিজ হারের পেছনে দায়ী করলেন।